বন্ধুগণ, ভাবছো তো রায়াদি তোমার বাড়িতে আবার কি অনুষ্ঠান লাগলো? এই তো কিছুদিন আগে পিকনিক হলো, আজকে আবার কি অনুষ্ঠান? বলছি তার আগে এইটা দেখে নিশ্চয়ই মোটামুটি গেস করেই ফেলেছো যে কি অনুষ্ঠান হতে পারে। ঠিক ধরেছো, আজকে ছিল আমার বার্থডে সেলিব্রেশন। আর এইটা কিন্তু আমি পেয়ে গেছিলাম একদম 7 ফেব্রুয়ারি সুভা, মানে আমার বার্থডের দিন সকাল সকাল। আর এটা দিয়েছে আমার একটা সুইট মিষ্টি ডার্লিং, মানে আমার বান্ধবী সুপ্রিয়া। আর এইগুলোও এসছে কিন্তু আমার গিফট হিসাবেই। তো কে দিল সেটা তো জানতে হলে কমেন্টস করতে হবে। ঘড়িতে বেজে গেছে সকাল 9:30, আর দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু তোড়জোড়। তো কিসের তোড়জোড় সেটা তো জানতে হলে দেখতে থাকতে হবে আমার সাথে আমার ব্লগ। তো ব্লগটাকে কন্টিনিউ করো, দেখতে থাকো। ওইদিকে কিন্তু অলরেডি মশলা ফোড়নে চলে গেছে। তো কি কি রান্না হচ্ছে, কেনই বা রান্না হচ্ছে, হঠাৎ করে কার দিয়ে লাগলো, অবশ্যই দেখাবো, দেখতে থাকো বন্ধুগণ। চলো তার আগে এই সুন্দর ফ্রাইড রাইসের মতো তোমাদেরও একটা সুন্দর ওয়েলকাম হয়ে যাক আমার চ্যানেলে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রায়া চলে এসেছি রাজ ওয়ার্ল্ডের নতুন একটা ধামাকেদার ফাটাফাটি একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে নতুনভাবে নতুন রূপে। তো দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি তোমার 80% রান্না হয়ে গেছে। তো সেই রান্নার ভিডিওগুলো তুলতে পারিনি আমি, কারণ অনেক সকাল সকাল এই রান্নার এই মাসিটা চলে এসেছিল। আর আমার তো ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তো মোটামুটি যেগুলো পেলাম সেগুলো তুললাম, আর যেগুলো পাইনি সেগুলো মুখেই বলে দিই। আর এখানে দেখো নবরত্নের জন্য প্রস্তুতি পর্ব চলছে। এই যে নবরত্নের সমস্ত সবজি রয়েছে, আর এখানে কিন্তু মশলাটা গ্রেভিটা কষানো চলছে। তো আজকে কিন্তু ফাটাফাটি রান্না হয়েছিল। আজকের মেনুতে ছিল সাদা ভাত, ভেজ ডাল, চিপস, দই কাতলা, ফ্রাইড রাইস, মাটন মশলা, তারপরে ছিল নবরত্ন কোরমা, চাটনি, মিষ্টি, পাঁপড়, পায়েস, আর লাস্টে ধন্যবাদ। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার মেনু বলতে বলতে দই কাতলাও রেডি হতে চলে গেছে। আর এইদিকে কিন্তু দই কাতলাটা রেডি হওয়ার পরেই রেডি করা হচ্ছে মাটন। আর আজকে আমাদের কিন্তু পুরো প্রোগ্রামটাই রাত্রে, হ্যাঁ দুপুরেও কিন্তু আমাদের মোটামুটি 20% রান্না, মানে সব রান্নায় 20% করে হয়ে গেছিলো। কারণ আমার বোনেরা এসছিল, ওরা তো অনেকটা দূরে থাকে, তো ওদের জন্য রেডি করতে হয়েছিল। তো দেখতেই পাচ্ছ সমস্তটাই কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আর আমি কিন্তু এই ফুটেজগুলো অন্য মোবাইলে তুলেছি বলে এতটাই হেজি আসছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। আর এই দেখো এখন কিন্তু বেজে গেছে ঘড়িতে সন্ধে 6টা, আর আমি আমার খাবার নিয়ে বসেছি। তার আগে মা ওই পায়েস, 5 রকমের ভাজা এগুলো দিয়ে দিয়েছিল, কিন্তু এখন আমি অ্যাকচুয়ালি খেতে বসেছি। আর এই দেখো এটা কিন্তু ছিল আমার বার্থডের দিন, মানে যেদিন আমার বৌদি কিন্তু আমায় এসে দারুণভাবে সারপ্রাইজ দিয়েছিল গতবারের মতোই। তো দেখতে পাচ্ছ বৌদি এখন ডেকোরেট করছে। আর আমাদের চাঁদবাবু কি বলছে চলো শুনিয়ে দিই, বলো। বৌদিকে আরো একবার আমার পক্ষ থেকে অনেক 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 থ্যাংক ইউ যে আমার দিনটাকে এতটা স্পেশাল করে দেওয়ার জন্য। আর দেখো বৌদি কিন্তু যে কেকটা এনেছিল সেটা তো জাস্ট ওয়াও ছিল, ভীষণ সুন্দরভাবে বৌদি সবটা অ্যারেঞ্জমেন্ট করেছে। এখানে বৌদি সাজাচ্ছে, দেখেই বুঝতে পারছো। তো এটা আজকে এই বার্থডে সেলিব্রেটটা, মানে 7 তারিখে যে বার্থডে সেলিব্রেট, সেটা আমার বেডরুমেই হয়েছিল। জানো তো বন্ধুগণ, এদিক থেকে না আমি ভীষণ লাকি মনে করি নিজেকে, কারণ সবাই তো এত ভালো ফ্যামিলি পায় না বলো, যেটা আমি পেয়েছি। যেমন হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি আমার জন্য গিফট, বাহ না 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 তোমার খেলনাটার মধ্যে আছে, না 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 এটা ঘরে গেল। এবার বল এই সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্টটা আমার বন্ধুগণ, আমার মতো কারা কারা আছো যে একই বছর একই জন্মদিনে তিনখানা কেক কেটে নিয়েছো? আমি কিন্তু এবার তাই করেছিলাম। আর এটা কিন্তু ছিল 7 ফেব্রুয়ারি। এখন ঘড়িতে বেজে গেছে সন্ধ্যে 8:30 কাছাকাছি। তো দেখতেই পাচ্ছ মোটামুটি সবাই চলে এসছে। তো বোনেরা তো আগেই বললাম চলে গেছে, ওরা এখন কেক কাটিং থেকে মিসিং আছে, তো খারাপ লাগছে একটু। বন্ধুগণ, হুড় কামিং স্পিডে কিন্তু আমি আবার আজকের দিনে ফিরে এসেছি। মানে এই দেখো এখানেও কিন্তু ডেকোরেশন পর্ব চলছে। আর সেখানে বৌদি, বোন, কাকিমা, আমার দুটো বন্ধু মানে প্রণয় আর বিপ্র, এরাও কিন্তু হাত লাগিয়ে ফেলেছে। তো তোমাদের কেমন লাগছে আজকের ব্লগটা একটু কমেন্টস করে জানিয়ে ফেলো তো। আর প্লিজ একটু লাইক শেয়ার কমেন্টসটা প্লিজ করে দিও। আর আমার কেকটা কতটা ইয়ামি দেখতে লাগছে এটা একটু কমেন্টস করে জানিয়ে ফেলো। এই কেকটা কিন্তু আনার সময় একটা দুর্ঘটনা ঘটে, সেটা হচ্ছে দুম করে টোটোর ওপরে কেকটা পড়ে যায়। আমি তো
ভাবলাম গেল, কেক বুঝি আমার চটকেই গেল। তো যাই হোক, কেকটা অক্ষতই ছিল। তো চলো এই ভিডিওগুলো একটু দেখে নাও কেমন। বন্ধুগণ, টাইম খরচা করে, মেকআপ খরচা করে সেজেছি, আর একটু ফটোশ্যুট করবো না, এটা বললে কি করে হয় বলো তো? একটু ফটো তো তুলতেই হবে। আর তোমরা তো সবাই জানো আমি ফটোশ্যুট, ভিডিও শ্যুট করতে কতটা ভালোবাসি। আর জানো তো, এই ছোট্ট ছোট্ট মোমেন্টগুলো না ভীষণ দামি, অন্তত আমার কাছে। আমার ফ্যামিলির সাথে, মানে ফ্যামিলির প্রত্যেকটা পার্সনের সঙ্গে কাটানো এই মোমেন্টগুলো না আমি চাই সবসময় ফ্রেম বন্দি করে রাখতে। তো এটার জন্য অনেক বকাও খাই, তাতে আর কি। সাইড প্লিজ। এদিকে একটু সাইড দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ডায়া, হ্যাপি বার্থডে টু ইউ। এটাকে পুড়িয়ে নিও। ছুঁড়ে ছুঁড়ে দাও। হ্যাপি বার্থডে। এই এসে তুইও থাক, তোর তো আর হয়নি, সব মিলে একসঙ্গে কর। এই যে সবার জন্মদিন কিন্তু হয়ে গেল, যেগুলো যেগুলো অপূর্ণ ছিল সেগুলো কিন্তু কেক কাটা হয়ে গেল কিন্তু। না, হ্যাঁ, একসঙ্গে হয়ে গেল। সেটাই না, তাও বলতে হবে না। সেটাই হয়নি, ওই দেখো, ওই এই যে হচ্ছে রায়া কাজ করছে, সবাইকে পরিবেশন করছে। মাছ। এই যে দুটো ছানাপোনা বসে আছে, তাদেরকে খাবারের জন্য বলছে। আচ্ছা, মাছে তাহলে ভাত নিবি না? বিকজ ইটস হার বার্থডে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। বাই, টাটা।